দেখেন আমাদের একটা শান্তিপূর্ণ সমাবেশে যখন আমাদেরকে অতর্কিতভাবে হামলা করা হয় তখন আসলে একটা মানুষের মন বা মাইন্ড আপনি যেটাই বলেন না কেন সেটার পরিবর্তন ঘটে। তো সব মানুষের বা সব এখনকার যেই বয়স আমাদের হচ্ছে 18 বা 20 বা 22 বছর বয়স হচ্ছে ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসার পরে একটা বিশ্ববিদ্যালয়কে অধিকার আদায়ের জন্য রাস্তায় পড়ে থাকতে হচ্ছে, মার খেতে হচ্ছে, পুলিশের মার খেতে হচ্ছে, টিয়ার গ্যাস খেতে হচ্ছে। এটা সরকারকে ক্ষমা চাওয়া উচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে। আর যে উপদেষ্টা মহোদয়ের উপর যে বোতলটা পড়েছে এটা আনফরচুনেট, এটা ইচ্ছাকৃত নয় এবং তার জন্য আমরা তাদের ছোট ভাইয়ের সিনিয়র হিসেবে আমরা দুঃখ প্রকাশ করি। না, গতকালকের যেটা ঘটনা সেটা হচ্ছে আনএক্সপেক্টেড, আনফরচুনেট। সেটা জাস্ট সে আনইনটেনশনালি বোতলটা থ্রু করেছে, এটা জাস্ট হিট হয়ে গেছে, এছাড়া আর কিছুই না। এখানে হচ্ছে অনেকেই ছেলেটাকে পলিটিক্যাল ট্যাগ দিয়ে চেষ্টা করতেছে, সে কিন্তু পলিটিক্যাল না। তারপরেও দেখা যাক, হয়তোবা আমরা চেষ্টা করতেছি যে ছেলের দোষ আসলেই ছিল না। এ ব্যাপারে জগন্নাথ প্রশাসন হয়তোবা জ্ঞান নিবে, কি বলে, তাকে গ্রেপ্তারের জন্য পুলিশকে যারা বলা হয়েছিল তাকে যাতে গ্রেপ্তার করা হয়, তাকে গ্রেপ্তার করা হলো, আপনাদের সিদ্ধান্তটা কি থাকবে? না না, এখানে গ্রেপ্তারের সুযোগ নেই। এ সাধারণ শিক্ষার্থী হিসেবে আসছে, এমন কোনো উগ্রবাদী কেউ নয় যে তাকে গ্রেপ্তার করতে হবে। এখানে গ্রেপ্তারের কোনো প্রশ্নই আসে না। উপদেষ্টার মাথায় বোতল মারা, আপনি সেইখানে মানে অন্যরকম ভাবে নিচ্ছেন, সেই হিসাবে কিন্তু আপনি উপদেষ্টা গাছের নিচে বসে থাকলে পাখিও হাইগা দেয়, তো পাখির তো আর গ্রেপ্তার করা যাবে না। আপনার বুঝতে হবে, যদি তাকে গ্রেফতার করা হয়েছে, আমাদের স্টুডেন্টদের যে ইয়া করা হয়েছে, স্টুডেন্টের উপর যে হামলা করা হয়েছে, সেই সব পুলিশের উপর আগে ব্যবস্থা নিতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে ছাত্র তার বিপক্ষে ব্যবস্থা নিতে হবে, এর আগে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। কারণ তারা আমাদের হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে, আপনি দেখেন আওয়ামী লীগের আমলের পরে দেখেন কোনো স্টুডেন্টকে কাউকে কখনো রাস্তায় এইভাবে ফেলে পিটানো হয়েছে? আমাদের টিচারদের উপরে হামলা করা হয়েছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে, কাঁদুনে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। এইভাবে কি চলতে পারে নাকি? আপনি বলছেন আজকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে, কেন তার আগে যে আমার সহপাঠীরা যে মার খেলো তার বিরুদ্ধে কেন আপনি ব্যবস্থা নিতে বলছেন না? সেটা তো আপনার সাংবাদিক হিসেবে এটা তো আপনার নেওয়ার দায়িত্ব আগে বলার আগে দরকার ছিল। আজকে একজন উপদেষ্টার মাথায় হচ্ছে একটা বোতল পড়েছে, এর জন্য আপনি কথা বলতে এসেছেন অনাকাঙ্ক্ষিতভাবে। কেন স্টুডেন্টের বিষয়ে কেন এই কথা বলেননি? আপনি কেন একবার বলেননি যে পুলিশ সদস্য হচ্ছে এই ব্যবস্থা নিয়েছে, তার বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা নিতে? এই সরকারের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের